আসসালামু আলাইকুম। হামজা চৌধুরী টু বাংলাদেশ। হিয়ার উই গো। হামজা চৌধুরী এখন বাংলাদেশের প্লেয়ার। এটা বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য সবথেকে গুড একটা নিউজ। সেই 2016 থেকে মেবি হামজা চৌধুরীর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ট্রাই করতেছিল। আমি শিওর না, বাট এমন কিছুই হবে। আর এত বছর পর হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার পারমিশন পাইছে। তবে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলবে, কিভাবে খেলতেছে, এটার স্টোরিটা এতটাও ইজি ছিল না। এই যে হামজা চৌধুরী টু বাংলাদেশ, এই জার্নির পিছে অনেক ঝামেলা ছিল। হামজা চৌধুরী ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 টিমে খেলছে। ইভেন রাইট নাও বিশ্বের 1 নাম্বার লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেছে। আর এমন একজন প্লেয়ার বাংলাদেশের জার্সিতে খেলবে, এইটা আমাদের জন্য গর্বের বিষয়। এটা এতদিন সবার ড্রিম ছিল, সবাই ওয়েট করতেছিল। বাট এইখানে অনেক ঝামেলা ছিল। এই যে হামজাকে রাজি করানো, ইংলিশ প্রিমিয়ার লিগের পারমিশন, ছাড়পত্র, বাংলাদেশি পাসপোর্ট, এগুলা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনেক বেশি ঝামেলা ফেস করতে হয়েছে। এরপর সব থেকে বড় ঝামেলা যেটা ছিল, ওইটা হচ্ছে ফিফার পারমিশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমরা অনেকদিন ধরেই শুনতেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার সাথে যোগাযোগ করছে, পেপার সাবমিট করছে, বাট ফিফার কাছ থেকে কোনো নিউজ পায় নাই। এর আগে এখানে আরো একটা ঝামেলা হয়েছিল পাসপোর্ট নিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সবার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ছাড়পত্র নিতে হয়েছে, দেন বাংলাদেশি পাসপোর্ট, নাগরিকত্ব, সবকিছু রেডি করে কিন্তু ফিফার কাছে জমা দিতে হয়েছে। দেন ফিফা সব পেপার চেক করছে। মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি কোনো পেপার মিস করছিল, এরপর নতুন করে আবার সাবমিট করছিল। আমি জানি না এটা কতটুকু সত্যি, তবে আমাদের কপাল ভালো, বেশি দিন ওয়েট করতে হয় নাই। কিছুদিন আগে সবকিছু সাবমিট করছিল, আর এর মধ্যেই কিন্তু পারমিশন পেয়ে গেছে। হামজা চৌধুরী এখন আমাদের প্লেয়ার, বাংলাদেশের প্লেয়ার। হামজা চৌধুরী বাংলাদেশের প্লেয়ার হয়েছে, বাট এইখানে এখন আমাদের করণীয় কি? হামজা চৌধুরীকে আমরা কিভাবে রাখবো, আমরা কিভাবে গ্রহণ করব, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে খেলে, আর এটা বাংলাদেশ। এমন না যে ওইটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো বা অন্য কোনো লিগের মতো, এটা এশিয়ান লিগ না, ইউরোপের টপ লিগ। এর আগে ইংল্যান্ডের হয়ে খেলছিল অনূর্ধ্ব 21-এ। সো বুঝতেই পারতেছেন হামজা চৌধুরী কোন লেভেলের প্লেয়ার, কোন লেভেলের মিডফিল্ডার। এই যে হামজা চৌধুরী বাংলাদেশে খেলার জন্য এগ্রি হয়েছে, এটা আমাদের সৌভাগ্য। এখন আমাদেরকে হামজা চৌধুরীর পরিচর্যা করতে হবে। এই হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলটাকে, বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে। এর সাথে আমাদের বাংলাদেশ টিমের ভ্যালু এখন বাড়ছে, বাট ভ্যালু বেড়ে তো লাভ হবে না, ফিউচার পরিকল্পনা করতে হবে। এমন একজন প্লেয়ার আপনার টিমে আছে, তার মানে আপনার টিমের জন্য অনেক কিছু। হামজা চৌধুরীর জন্য শুভকামনা, সে বাংলাদেশে আসুক, স্কোয়াডে জয়েন করুক, দেন আমরা এটা নিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, এখন আমাদের মেন টার্গেট হচ্ছে হামজা চৌধুরীকে স্কোয়াডে নিয়ে আসা। মার্চে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ আছে, ওই ম্যাচ খেলানো। বাংলাদেশ ফুটবলের সুসময় ফিরে আসবে ভাই, একটু ওয়েট করুন। আর হামজা চৌধুরী আসুক, তার ইম্প্যাক্ট কেমন, ওইটা সে জয়েন করার পর আপনারা বুঝতে পারবেন।